সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব স্বাস্থ্য সেবা বিভাগের জনস্বাস্থ্য ইনস্টিটিউটের অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 9 মে 2026 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। সময় ছিল 90 মিনিট এবং এই পূর্ণমান ছিল 70। আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও, আমাদের চ্যানেলে লিখিত অনলাইন কোর্স চালু রয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো প্রথম প্রশ্ন ছিল সন্ধি বিচ্ছেদ করুন। তন্য, এটা হবে তন যোগ দীর্ঘই। নাব্য, ন যোগ জ। সন্ধি সমযোগ ধি। সংলাপ সমযোগ লাভ এবং স্বাধীন সযোগ অধীন। 2 নম্বর বলছে বিপরীত শব্দ লিখুন। প্রথমে ছিল অমৃত, এটার বিপরীত হবে বিষ বা গরল। দুর্জন সুজন, ঐক্য অনৈক্য, সৌম্য উগ্র এবং ক্ষিপ্র মন্থর। এই 5টা ছিল বিপরীত শব্দ। 3 নম্বর বলছে এক কথায় প্রকাশ করুন। সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন। ফল পাকলে যে গাছ মারা যায়, এটা হচ্ছে ঔষধি। জেনেও যে পাপ করে জ্ঞান পাপী এবং মনুষ্য জাতির কল্যাণ লোকহিত এবং শোভন হৃদয় যার সুহৃদ্র। 4 বলছে শুদ্ধ বানান লিখুন। প্রথমে ছিল আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বানান স্বরে আকার কয় আকার ও যুক্ত ক্ষয় আকার আকাঙ্ক্ষা। সমীচীন বানান দন্ত স ময় দীর্ঘি চয় দীর্ঘি দন্ত ন। জীবিকা বানান জয় দীর্ঘি বয়সী কয় আকার জীবিকা। অমাবস্যা বানান স্বরীয় ময় আকার অমা ব দন্ত শয় জফলা আকার এবং মুহূর্ত বানান ময় হস্য হয় দীর্ঘ তয়রেপ। 5 নম্বর বলছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ। প্রথমে ছিল অন্যের দোষ ধরা সহজ। ইটস ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? এটা ট্রান্সলেশন হবে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। মা তার শিশুকে খাওয়ান। মাদার ফিডস হার বেবি। সে সাঁতার কাটতে জানে না। হি ডাজ নট নো হাউ টু সুইম। এবং আমি না হেসে পারলাম না। আই কুড নট বাট লাফ অথবা আই ক্যান নট বাট লাফিং। আচ্ছা, এরপরে আসি বলছে ফিল ইন দ্য গ্যাপস উইথ আর্টিকেল। প্রথমে ছিল দিস ইজ ইউনিক অপরচুনিটি। ইউনিক ইউ দিয়ে শুরু হলে উচ্চারণ হবে ইউ এর মতো, এদের আগে আর্টিকেল এ বসবে। আই নো হি ইজ অনেস্ট ম্যান, অনেস্টের আগে আর্টিকেল এন হবে। মিস্টার মতিন ইজ এম এ ইন ইংলিশ। এম এর উচ্চারণ আগে আসে, সুতরাং এই অ্যাব্রিভিয়েশনের আগে এন হবে। এরপরে ডি বলছে আই স এ ওয়ান আইড ম্যান হবে, ওয়ান শব্দের পূর্বে এ বসে আর্টিকেল। এবং হি ইজ এফআরসিএস। এফআরসিএস এর আগে হচ্ছে এফ এর মতো উচ্চারণ হচ্ছে, সুতরাং এর আগে আর্টিকেল এন হবে, মানে এফ উচ্চারণ করতে গিয়ে এ এর সামনে আসছে। এরপর বলছে কারেক্ট দ্য ওয়ার্ডস। প্রথমে ছিল হচ্ছে নেপই, এটা বানান হবে NEPHEW। রেস্টুরেন্ট বানান RESTAU RANT রেস্টুরেন্ট। ইনফ্লুয়েঞ্জা INFLUENZA। আর কারিকুলাম বানান CURRICULUM এবং কমিটি বানান COMMITTE। আর্ট বলছে ইউজ রাইট ফর্ম অফ ভার্বস। প্রথম ছিল নো সোনার হ্যাড হি টেক দ্য মানি দেন হি ওয়েন্ট অ্যাওয়ে। যেহেতু হ্যাড আছে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ টেকেন হবে। শি ওয়েন্ট অ্যাওয়ে, ওয়েন্ট এরপরে আর একটা ভার্ব বসলে সেটা জেরান্ট হবে, লাফিং হবে তাহলে। তারপরে বলছে ইউ হ্যাভ বেটার গো নাও। হ্যাড বেটার হচ্ছে একটা মডেল ভার্ব, তাহলে এটা হ্যাড হবে। আই উইশ আই হ্যাভ আ সিস্টার লাইক ইউ। আই উইশের পরে পাস্ট ফর্ম হয়, অর্থাৎ আই হ্যাড আ সিস্টার লাইক ইউ। ই নম্বর প্রশ্ন বলছে রিডিং গুড বুকস ব্রিং মেন্টাল পিস। এটা হচ্ছে রিডিংটাই বাক্যের সাবজেক্ট, সুতরাং এটা হবে হচ্ছে ব্রিংস। এরপরে 9 বলছে একটি ঘড়ি 450 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। তা আমরা প্রথমে মনে করি যে হচ্ছে ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা। 10% যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য হবে 100 টাকা থেকে 10 টাকা বাদ যাবে, অর্থাৎ 90 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য যদি 90 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 1 টাকা হলে 100/90
আর 450 টাকা হলে আমরা এটাকে 450 দিয়ে গুণ করে দেব, অর্থাৎ আমাদের ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা। এখন এই 500 টাকার পরে 10% লাভ করবে, তাহলে 10% লাভে বিক্রয় মূল্য আমাদের 500 টাকা থাকবে, প্লাস 500 টাকার 10% লাভ হবে 50 টাকা, তাহলে মোট হচ্ছে 550 টাকা হবে বিক্রয় মূল্য। এইটাই হচ্ছে উত্তর। এরপরে 10 বলছে x - 1/x = 5 হলে x + 1/x হোল স্কয়ারের মান কত। তাই আমরা x + 1/x হোল স্কয়ারের সূত্র লিখব, x - 1/x হোল স্কয়ার প্লাস 4x 1/x। তো এখানে x - 1/x এর মান দেওয়া আছে হচ্ছে 5 বসাবো, আর x কেটে গেলে 4, তাহলে 5 স্কয়ার এটা হবে হচ্ছে আপনার 25 প্লাস 4, অর্থাৎ x + 1/x হোল স্কয়ারের মান হবে 29। 11 বলছে 1 একরে কত ডেসিমাল, এটা 100 ডেসিমাল। 1 কিলোমিটারে কত মাইল, 0.62 মাইল। 1 মাইলে কত কিলোমিটার, 1.61 কিলোমিটার। 1 লিটার বিশুদ্ধ পানির ওজন কত, 1 কেজি। এবং ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পরিমাণের সূত্র কি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম লিখুন, মহেশখালী। বিটকয়েন কি, এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন, কাজী নজরুল ইসলাম। ইউনিসেফের পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড। হরমুজ প্রণালী কোথায়, পারস্য উপসাগর ও ওমান সাগরের মাঝে। WH এর সদর দপ্তর কোথায়, এটা হবে জেনেভা, সুইজারল্যান্ড। ইউক্রেনের রাজধানীর নাম কি, ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়, 1 সেপ্টেম্বর 1939 সালে। লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্ত রেখা, ভারত ও পাকিস্তান। বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক কে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বাংলাদেশের কয়টি ভূ-উপগ্রহ কেন্দ্র রয়েছে, 4টি। সূর্য থেকে কোন ভিটামিন পাওয়া যায়, ভিটামিন ডি। ক্ষত স্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন কণিকা, এটা হচ্ছে অনুচক্রিকা। এবং এআই এর পূর্ণরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ও মহাকাব্য শাহনামায়ের রচয়িতা কে, এটা হবে হচ্ছে ফেরদৌসী। তো এই ছিল আজকের আমাদের প্রশ্ন সমাধান। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমাদের অনলাইন রিটেন কোর্সে ভর্তি হতে আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।